A very good morning. এই হচ্ছে আমাদের রুম, আর এখন আমরা মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি। আমরা বলতে আমি, ভাস্বতী আর অনিরুদ্ধ। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আমি হলাম এক শখের ফটোগ্রাফার, তো আমার যে কটা ভালো ছবি আজকে উঠবে আপনাদের দেখাবো সেটা র ভার্সন, অবশ্যই আনএডিটেড র ভার্সন। আচ্ছা, এই যে সবজিটা দেখছেন এটা আমাদের হোমস্টের মধ্যেই ছিল। এটাকে বি বলা হয়। তো এটা বেসিক্যালি বেগুনেরই একটা প্রজাতি, কিন্তু খেতে তেতো হয় এবং এক্সট্রিমলি হেলদি। তো জ্ঞান পরে শোনা যাবে, আগে চলুন বেরিয়ে পড়া যাক, কারণ অলরেডি লেট হয়ে গেছে, 6:30 বেজে গেছে। আর হ্যাঁ, এখানে যদি চলতে ফিরতে কমলালেবুর গাছ দেখেন অবাক হবেন না, এটা এখানে খুব নর্মাল। তো আজকে আমরা হাঁটতে হাঁটতে সিটং জায়গাটার ব্যাপারে কিছু জানাটা প্রয়োজন। আচ্ছা, সিটং কিন্তু কোনো একটি গ্রামের নাম নয়, অনেকগুলো গ্রাম মিলে হয়েছে সিটং। এবং সিটংটা কিন্তু একটা খাসমহল এরিয়া, মানে গভর্নমেন্ট ওন্ড এরিয়া, যেখানে লিজ দেওয়া হয় প্রাইভেট ওনার্সদের। তো এখানে কোনো একটা গ্রাম না, আপনি যখনই হাঁটতে শুরু করবেন অন্তত 4-5টা গ্রাম আপনি কভার করে নেবেন। আচ্ছা, আজকের এই মর্নিং ওয়াকটা কিন্তু টোটালি আনপ্ল্যান। সকালে যখন ঘুম থেকে উঠে দরজা খুললাম, একটা ঝর্ণার আওয়াজ পাচ্ছিলাম। এবার সকালে আমরা হাঁটতে শুরু করেছিলাম ঝর্ণাটাকে খোঁজার জন্য, কিন্তু খুঁজতে খুঁজতে আমরা কিলোমিটারের পর কিলোমিটার হাঁটছি, বুঝতেই পারছি না সেই ঝর্ণাটা কোথায়। তো আপনারাও চলুন, আমিও দেখি ঝর্ণাটা অ্যাকচুয়ালি কোথায়। আর হ্যাঁ, এইগুলো কিন্তু সেই ফুলঝাড়ুর ঝাঁটা, এবং এই গাছ কিন্তু পুরো সিটংয়ে ভর্তি আছে, অ্যাটলিস্ট এই সিজনে তো আছেই। তো 5.5 কিলোমিটার হেঁটে হেঁটে পাহাড় থেকে নেমে অবশেষে আমরা দেখা পেলাম তাদের। আর হ্যাঁ, তাদের কোনো একটি ঝর্ণা নয়, অনেকগুলো ঝর্ণা এবং নালা ভর্তি আছে এখানে। এবার জাস্ট ভাবুন বর্ষাকালে তাহলে এই ঝর্ণাগুলোর কী রূপ থাকবে। আচ্ছা, সিটংকে যদি সামারাইজ করতে হয় তার জন্য হচ্ছে নেক্সট ভিডিও ক্লিপটা দেখবেন আর জাস্ট ফিল করবেন। তো ছবিগুলো কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন। যাই হোক, তো এবার আমরা বেরোবো, তার আগে চাউমিন আর চা খেয়ে নিলাম, এবং তার সাথে ভিউটা একবার দেখুন। তো আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে অরেঞ্জ অর্কার্ডস বা অরেঞ্জ গার্ডেন যাকে সবাই বলে। যদিও এখানে কিন্তু শুধুই যে কমলালেবুর গাছ ছিল তা নয়, কমলালেবুর গাছের সাথে ছিল চা গাছ, বেগুনের গাছ, টমেটোর গাছ, লেবুর গাছ, এবং তার সাথে ওই সেই ঝাড়ু যেটা একটু আগে দেখেছিলেন, সেই ঝাড়ুর গাছও ছিল। আর হ্যাঁ, যতই হোক এটা প্রাইভেট প্রপার্টি, তো সেই জন্য কিন্তু এখান থেকে কমলালেবু দুমদাম করে ছিঁড়ে নেওয়া যায় না, বা উচিত না, মোরালি ইনকারেক্ট ওটা হবে। তো এখানে ঢোকার আগে চেষ্টা করবেন নিজের লোভটাকে একটু পকেটে লুকিয়ে রাখার। আচ্ছা, একটা কথা বলে রাখি, এখানকার মাটি কিন্তু খুব পেছল, তো যারাই আসবেন একটু সাবধানে আসবেন, ভালো জুতো না থাকলে আসবেন না, হাঁটুতে ব্যথা হলে আসবেন না। যদি হাঁটুতে ব্যথা থাকে এখানে কিন্তু বসার ব্যবস্থা আছে, বসার জায়গা আছে, টয়লেট আছে, সব আছে, কোনো চিন্তা নেই। তো আমাদের লোভ সংযম করার প্রাইজ হিসেবে আমরা পেলাম একটা করে কমলালেবু। ও, একটা নয়, আমিও একটা নিলাম, আর দুটোও নয়, অনিরুদ্ধও একটা নিল। তো চলুন, এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে অহলদারা। তো অহলদারা যাওয়ার পথে রাস্তাটা কিন্তু কিছুটা ভালো থাকলেও ম্যাক্সিমামটা খারাপই ছিল। আর হ্যাঁ, আমরা যেই গাড়ি করে যাচ্ছি, রাজু ভাই তার নাম,
তো সেই রাজু ভাইয়ের ডিটেলসটা আমি এখানে দিয়ে রাখছি, প্লাস আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো নাম্বারটা, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। দেখুন, আমি জানি না সিটং থেকে আপনি কি এক্সপেক্ট করে আসছেন। সবসময় যে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যায় সেটা কিন্তু পসিবল নয়, সবসময় যে আপনি ভালো রাস্তা পাবেন সেটাও পসিবল নয়, কিন্তু যেটা পাবেন সেটা হচ্ছে একদম র নেচার, কারণ এখনও পর্যন্ত সেভাবে পর্যটকদের ভিড় এখনও আসেনি এখানে। তো এখানে আসতে পারেন যদি অনুভব করতে চান, আর যদি এনজয় করতে চান দার্জিলিং ঠিক আছে। রাস্তা খারাপ, ভিউটা ভালো। তুলসী গাছ এখানে অসাধারণ। আচ্ছা, তো অহলদারা ঢোকার আগে 50 টাকার পার হেড একটা করে টিকিট কেটে নিতে হবে সবাইকে, পার হেড 50 টাকা। আচ্ছা, এই টিকিটটি কাটার পরেই যে রাস্তাটা শুরু হচ্ছে সেটা কিন্তু ওয়েল পেভড রোড, দুপাশে সিনকোনা প্লান্টেশন, চারিদিকে দেখতে পারবেন হালকা হালকা ফুলের গন্ধটাও পাবেন, যদি ফুলের গন্ধটা আপনি চেনেন তাহলে বুঝতে পারবেন। আর এইবার আমরা পৌঁছে যাচ্ছি অহলদারার পার্কিং স্পটে। ওপরে একটা পার্কিং লট আছে যেটা ফুল হয়ে গেছে, যার জন্য আমরা নিচেই গাড়িটা দাঁড় করানো হবে। তো কারোর যদি পায়ের অসুবিধা থাকে ওপর অব্দি কিন্তু গাড়ি যায়। চলো ওপরে ওপরে হাঁটতে হবে। তো আমরা পৌঁছে গেছি 5000 ফিট উচ্চতায় অহলদারা ভিউ পয়েন্টে। টেকনিক্যালি এখনো ভিউ পয়েন্টে পৌঁছয়নি, বাট ওই আশেপাশেই আছি। তো এইখানে কিন্তু 2-3টে মোমোর দোকান আছে, চায়ের দোকান আছে, চাইলে খেতে পারে। হ্যাঁ, এটা সব
আচ্ছা, তো নিজের কাফ মাসেলের ভর্তা বানিয়ে এই জায়গাটাতে যখন উঠবেন, মানে অহলদারা ভিউ পয়েন্ট এখানে অ্যাকচুয়ালি 4টে আছে। এইটা হচ্ছে টপ মোস্ট পয়েন্ট। এইখানে যখন আসবেন, এখান থেকে কিন্তু একটা 360 ডিগ্রি বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি ওটা 270 ডিগ্রি একটা ভিউ পাবেন। এখান থেকে আপনি শিলিগুড়ি দেখতে পারবেন, তিস্তা নদী দেখতে পারবেন, গ্যাংটক দেখতে পারবেন, আর কপাল ভালো থাকলে কালিম্পংও দেখতে পারবেন, আর কাঞ্চনজঙ্ঘা তো আছেই। তো সব কিছুর সাথে রয়েছে রবীন্দ্রনাথ রক। এই জিনিসটা কিন্তু বেশি দিন আগে ফেমাস ছিল না, হঠাৎ করেই ফেমাস হয়েছে। এবং টু বি অনেস্ট, এটাকে আমি রবীন্দ্রনাথ বলতে পারি, আমি গ্যালারিও বলতে পারি, যা ইচ্ছে, যে কোনো একটা দাড়িওয়ালা মানুষের সাথে সামঞ্জস্য আছে। আচ্ছা, এই অহলদারা ভিউ পয়েন্ট থেকে কিন্তু অসাধারণ সানরাইজ দেখা যায়, যেভাবে আমরা টাইগার হিলে দেখেছিলাম। আগের ভিডিওটা যদি না দেখে থাকেন একবার দেখে নিন। আর সেরকম ভিউ কিন্তু এখান থেকে পাওয়া যায়। তো এখানে পরপর আমরা অন্তত 2-3টে হোমস্টে দেখলাম, একটা তো আন্ডার কনস্ট্রাকশন। তো জায়গাটা ভালো, থাকতে পারেন, বেশ শান্তিপূর্ণ। এবং আমার ইচ্ছে আছে পরের বার এসে আমি এখানেই থাকবো। তো দেখা যাক কী হয়। আচ্ছা, চলুন আপনাদের বরং একটু সিনকোনা গাছের ভেতরে নিয়ে যাই, মানে গাছের ভেতরে না, যেখানে গাছের চাষ হচ্ছে সেখানে। চলুন, অবশ্যই কোনো পাতা ছিঁড়বেন না, ফুল ছিঁড়বেন না। এই হলো সিনকোনা গাছ এবং এই হচ্ছে তার ফুল। সিনকোনা গাছ, পাতা এবং ফুল, 3টে জিনিস দিয়েই কিন্তু ওষুধ তৈরি হয়। আচ্ছা, সিটংয়ে কিন্তু শুধু ফুল গাছপালা পাখি তা নয়, সিটংয়ে কিন্তু ভালো লেভেলের, দারুণ দারুণ লেভেলের মোমো পাওয়া যায়। তো অবশ্যই মোমোগুলো ট্রাই করবেন। এখানে অনেক জায়গা আছে, ছোট্টখাট্টো দোকান মোমো পাওয়া যায় যেখানে। তো অহলদারা ভিউ পয়েন্ট থেকে নেমে এসেই এখানে এই মোমোটা আমরা খেলাম, দারুণ ছিল, এক কথায় দারুণ ছিল। তার মধ্যে আমার মাথা ব্যথা শুরু হয়েছে, তো সেটা আরও ভালো লেগেছে, কারণ খালি পেট হয়ে গেলে আমার মাথা ব্যথা করে। আচ্ছা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি নামতিং পোখরি। নামতিং পোখরির নাম শুনেছেন নিশ্চয়ই। যদিও এই সময় পোখরি মানে লেক সেটা শুকিয়ে আছে, কারণ শীতকাল। বর্ষাকালে কিন্তু এটাতে ভর্তি জল থাকে এবং এখানে স্যালামান্ডারের মানে হিমালয়ান স্যালামান্ডার যেটা প্রচুর পাওয়া যায়। আর এই নামতিং পোখরির ওপরে আছে একটা হনুমান মন্দির বা শিব মন্দির। তো সেখানে আমরা যাচ্ছি। এখানে ওই ফ্ল্যাগ টাঙানো আছে, কালারফুল যে ফ্ল্যাগগুলো থাকে, তো সেগুলোকে ফলো করে করে যাবেন, হারানোর কোনো চান্স নেই। আর যদি হারিয়ে যান তাহলেও ভালো প্রকৃতি দেখতে পারবেন, কোনো চাপ নেই। তো চলুন আমরা এই মন্দিরটার দিকে যাই। আচ্ছা, তো এই হলো সেই শিব মন্দির, নামতিং পোখরির জাস্ট বাঁদিকে একটু ওপরে।
একটু ওপরে, বেশি উঠতে হবে না। তবে হ্যাঁ, রাস্তাটায় একটু তো এবড়ো খেবড়ো থাকবেই, শেকড় বাকড় থাকছে। আচ্ছা, এখানে যজ্ঞকুণ্ড আছে দেখতে পাচ্ছি আমরা। ভেতরে গেলেই একটা জ্যোতির্লিঙ্গ আছে। আর হ্যাঁ, জ্যোতির্লিঙ্গ, শিবলিঙ্গ কিন্তু না। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে 400 থেকে 500 বছরের পুরনো মাড মনেস্ট্রি। নাম নিশ্চয়ই শুনে থাকবেন, মাড মনেস্ট্রি, কারণ সেটা মাড দিয়ে তৈরি, মানে মাটি দিয়ে তৈরি। তো চলুন আগে এদেরকে একটু হাই জানিয়ে নিন, তারপরে আমরা যাচ্ছি সেই দিকে। মাড মনেস্ট্রি বা লেপচা মনেস্ট্রি, এইটা কিন্তু 350 থেকে 400 বছরের পুরনো, বেসড অন ডকুমেন্টস। আর আশেপাশের লোকজন বা এখানে যারা থাকেন তাদের বক্তব্য অনুযায়ী এটা 500 বছরের পুরনো, অ্যাটলিস্ট 500 বছরের পুরনো। আর যেটা আগেও বলেছি, মাড মনেস্ট্রি, কারণ এটা মাটি আর বাঁশ দিয়ে তৈরি। আর এই ভদ্রমহিলা পুরোপুরি মেনটেন্যান্সের দায়িত্বে আছেন, এবং এনার সাথেই কথা বলে আমরা জানতে পারলাম এখানে রেগুলার টিবেটিয়ান বুদ্ধিজম নিয়ে ক্লাস হতো এবং সেটা নিয়ে রিসার্চ করতো। প্রচুর লোকজন এখানে আসতো। অন্ধকার, কোনো আলো নেই, পুরনো পুরনো আর্টিফ্যাক্টসের গন্ধ, তার সাথে মাটির গন্ধ আসছে মিশে, এবং একটি এলইডি জ্বলছিল, কিন্তু সেটা এনাফ নয়। তো গায়ে কাঁটা দিতে আপনার বাধ্য। তো এখানে অবশ্যই আসবেন, যখনই এখানে আসবেন অবশ্যই আসবেন, একটা অন্য রকমের অনুভূতি পাবেন, এইটুকু বলতে পারি। কেমন সেটা আমি নিজেও ঠিক ডেসক্রাইব করতে পারছি না, বাট অন্য অনুভূতি হবে, একটু অন্য রকমের। আচ্ছা, তো আজকে আমরা এবার চলছি, মানে আমাদের লাস্ট ডেস্টিনেশন আজকে আমাদের, সেটা হচ্ছে, আচ্ছা চলুন তারপরে দেখাবো। জায়গাটা খুব একটা যে ফেমাস তা নয়, হিডেন জেম বলে আখ্যা দেওয়া যেতেই পারে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু অতটাও হিডেন নয়, অনেকেই গেছে এবং সেখানেই আমরা যাচ্ছি। আমি এখন বলবো না, চলুন গিয়ে ওখানে একবারে বলবো। চাও খাবে, ব্রেকফাস্টও করবে। এবার চা ব্রেকফাস্ট হয়ে যাবে, তোমার চিন্তা নেই, তোমাকে খেয়ে ভোরবেলা তোমার তাছাড়া হয় না। ওয়েলকাম টু দ্য হিডেন জেম অফ সিটং, সেটা হচ্ছে লেপচা ফলস। লেপচা ফলস কিন্তু একটা আজব জায়গা। জায়গাটার কোনো নাম গন্ধ কোথাও খুঁজে পাওয়া যাবে না, দূর থেকে শুধু একটা জোরে ঝর্ণার আওয়াজ পাওয়া যাবে। আচ্ছা, লেপচা ফলসে কিন্তু উঠতে পাক্কা আমাদের লেগেছিল 1 ঘন্টা, আর নামতে লেগেছিল 45 মিনিট মতো। তো এই টাইমটা কিন্তু কোনো গাড়ি ওয়েট করতে চায় না। তো জেনারেলি এটা কোনো প্ল্যানের মধ্যে থাকে না, এটা আপনাদেরকে বলে দিতে হবে যে আমরা লেপচা ফলসে যাব। এবং শুধু লেপচা ফলসে গেলে হবে না, সেখানে আপনার হাঁটুর মালাইচাকি কেমন আছে, কি অবস্থায় আছে, সেটা ভেবে চিনতে যাবেন, কারণ ট্রেকটা কিন্তু টাফ। আমি একদমই বলবো না ইজি। এই ব্রিজটা যখন আমরা ক্রস করব, ব্রিজ ক্রস করার পর থেকে কিন্তু টাফ হয়ে যাচ্ছে, কারণ ওখানে পাথর বেয়ে উঠতে হবে এবং সেই পাথরের মধ্যে কিন্তু শ্যাওলাও থাকছে। অতএব ভালো জুতো লাগবে এবং স্ট্যামিনা লাগবে। তো জায়গাটা যে আমি ডেঞ্জারাস তা বলবো না, সাবধানে আসুন, শান্ত মনে থাকুন, ব্যাস তাহলেই হবে। কারণ এরকম যখন আমরা কোনো ভিউ দেখি, আমাদের মধ্যে একটা অ্যাড্রেনালিন রাশ হয় প্রথমবার যখন দেখছি। তো সেই জন্য সেটাকে কন্ট্রোল করতে হবে, শান্তভাবে, ভয় না পেয়ে চলুন, বারবার আসুন, এনজয় করুন। সবাই যাচ্ছে, তিনি তো যাচ্ছেন, এই বয়সে পাচ্ছে। দেখেই যাচ্ছি। আর হ্যাঁ, আমাদের সাথে একজন গাইড নিচ থেকে উঠে এসেছিল, যদিও পরে বুঝেছি সে গাইড,
এবং সে ড্রাঙ্ক ছিল, তো অসুবিধা নেই, লোকটি ভালো ছিল এবং ভাস্বতীকে যথেষ্ট ধরে ধরে সাবধানে সাবধানেই নিয়ে গেছে। লাভাবো? হ্যাঁ। আর হ্যাঁ, এই ছোকরার নাম হচ্ছে রোহান। এ হচ্ছে আমাদের যে গাইড আছেন তার ভাইয়ের ছেলে। তো এ আমার গাইড নাকি আমি জানি না, কিন্তু যেভাবে উঠছে আমাদের লজ্জা লাগছে যে আমরা এত ভয় ভয় কেন উঠছি। তো অলমোস্ট এর কাছে এটা খেলা, রোজই যেহেতু ওঠে নামে। তো ওকে দেখে আমরা যথেষ্ট সাহস পেলাম, তারপরে আমরা উঠলাম। আস্তে আস্তে চলুন দেখাই ওপরটা কি আছে। হ্যাঁ, ধরে। তুই ওঠ, এখানে ওঠ তুই। আর এই হলো সেই লেপচা ফলস। আর আপনাদের বলেছিলাম এটা একটা হিডেন জেম। কেন হিডেন জেম বলেছিলাম সেটা আমি ওঠার পর বুঝলাম। আমাকে নিয়ে টোটাল এই ওপরে গাইডদেরকে ছাড়া, মানে গাইডদের বলতে আমি বাচ্চাটাকেও নিয়ে ধরছি, তাদেরকে ছাড়া জাস্ট 4 জন ছিল। 4 জন একটা টোটালি আননোন র ওয়াটারফল, সেখানে কোনো হিউম্যান ইন্টারভেনশন এখনও পর্যন্ত হয়নি ব্রিজটা ছাড়া। এই ফিলিংটা কিন্তু অসাধারণ একটা ফিলিং, যেখানে অনেকে পা দিতে পারে না সেখানে আপনি পা দিচ্ছেন। তো একবার অন্তত আসুন, এনজয় করুন, ভালো লাগবে, এইটুকু বলতে পারি। আচ্ছা, তো আজকে মজার ছলে আমরা বলেছিলাম আমরা মোমো খেতে ভালোবাসি। তো আজকে সন্ধেবেলা তাই মোমোর ব্যবস্থা ছিল, 5-6 পিস করে পার হেড ছিল। ভালোই মোমো, যেটা বললাম সিটংয়ে কিন্তু মোমোটা এতটা ভালো হবে আমরা কেউ এক্সপেক্ট করিনি সাধারণত। তো এখানে আসলে মোমোটা অবশ্যই খাবেন। এখানকার কিন্তু গলিঘুচিতে মোমো পাওয়া যাচ্ছে, ব্যাপক ব্যাপার। তো অচেনা লোকজনের সাথে চেনাশোনা গান করে তারপরে আমরা খেতে বসলাম। যথারীতি দারুণ খেতে, গরম গরম রুটি, তার সাথে আলুর দম, আচার। আচ্ছা, কালকে আমরা যাব মাংপু থেকে আমরা চলে যাব এনজেপি থেকে আমরা ব্যাক করব। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর লাইক করার পর কমেন্ট করবেন কেমন লাগলো, কি চেঞ্জ চান আপনি, বা কোন জিনিসটা আপনার ভালো লেগেছে। আর যদি সত্যি সত্যি সাপোর্ট করতে চান তাহলে অন্তত নিজের 5টা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন এই ভিডিওটা, তারাও যাতে দেখে, তাদের যদি ভালো লাগে লাগবে, না লাগলে না লাগবে, অ্যাটলিস্ট শেয়ারটুকু করুন, তাতে সাপোর্টটা হবে। আর সাবস্ক্রাইব তো আমি এক্সপেক্ট করছি অলরেডি করা হয়ে গেছে আপনার। থ্যাংক ইউ। ওম শান্তি।